অ্যাকচুয়ালি ভালোবাসা দিবস সম্পর্কে কী আর বলবো, আমি নিজেই তো প্রতারিত। আমি একসময় আসলে একজনকে মন দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু সে ছিল সাপের মতো, একদম ঠিক সময়ে সাপের মতো ঠোক দিয়ে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। সো ভালোবাসা নিয়ে আমার কিছু বলার নেই, এগুলো সবই নোংরামি, আর কি বলবো, এক ধরনের অশ্লীলতা। আমি আসলে ভালোবাসা বলতে একটি সুসজ্জিত ভবনকে বুঝি, যেখানে পানি, গ্যাস, বিদ্যুতের এগুলো পর্যাপ্ত থাকবে, এটাই আর কি বৈজ্ঞানিক উপায়ে ভালোবাসা। ওকে, এটুকু আর কিছু বলবা? ভালোবাসার বিষয়ে আমার আর কিছু বলার নেই। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি এখন ভালোবাসা বিষয়ে আমার এক বন্ধুর ইন্টারভিউ নেব। তো বন্ধু, তোমার কাছে ভালোবাসার মানে কি বলো? ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয়, একটা শান্তির একটা জায়গা, কিন্তু সেটা হতে হবে নিজের বউয়ের সাথে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে চলবে না, এটা হারাম। সো নিজের ওয়াইফ তোমার ভালোবাসার 1 নম্বরের সঙ্গী হতে হবে, এটাই হচ্ছে পারফেক্ট। আর এই যে 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরে কাছে আসার বলবো লিগ্যাল হচ্ছে অলিগ্যাল, এটা ভালো না, লিগ্যাল, বুঝলাম। এগুলো থেকে দূরে থাকো। ওকে, থ্যাংক ইউ। শরীয়ত তো আমাদের বলেই দিল, ঠিক আছে। পারভেজ মামা দেখে আছে, পারভেজ বলবা বাকিদের ইন্টারভিউ পরে হচ্ছে, তুমি বলো ভালোবাসা সম্পর্কে তোমার মতামত, বা ভালোবাসা বলতে তুমি কি বোঝো বা কি মিন করো বলো। আসলে ভালোবাসা কাদের ভালোবাসা আছে, নিজের ফ্যামিলি, বেশি প্রায়োরিটি দেওয়া হয় ওটার পার্সন আমার মনে। কারণ আমরা যেদিকে যাচ্ছি, এই ভালোবাসাটা যদি আমাদের ফ্যামিলির প্রতি দেখাই, লাইক বাবা মা, ওটার পাশে সবাই, তারা অনেক খুশি হবে। এবং আমাদের যে উপলব্ধির বিষয়টা সেখান থেকে আসা উচিত। কিন্তু বর্তমান যে জেনারেশন, ভালোবাসা বলতে হবে যারা একটা সিম্পল একটা ছেলে একটা মেয়ে, যদিও এটা ঠিক না, আমি কী বলবো, এইটুকুই।